মাত্র ১৫০০ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ মাসে এখন লাখ লাখ টাকা সেল করছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং দেশের বাহিরেও হাজার হাজার নারী উদ্যোক্তা তৈরি করছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এটার পিছনে রয়েছে আমার অনেক কষ্ট, অনেক চোখের পানি, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, যেগুলো হচ্ছে অনেকেই জানে না। যখন আমি কাজটা শুরু করি মাত্র ১৫০০ টাকা দিয়ে, তখন হচ্ছে ব্লক বাটিক হ্যান্ড পেন্টের অল্প অল্প করে কিছু কেমিক্যালস কিনেছি, যেহেতু ১৫ বছর আগের কথা, এবং হচ্ছে অল্প অল্প কিছু কাপড় কিনে ব্যবসাটা শুরু করেছি। আমার যে আশেপাশের শুভাকাঙ্ক্ষীরা আছে তারা প্রথমেই আমাকে দেখেই বলতো কি, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এসেছে। তো যখন বলতো তখন আসলে অনেক কষ্ট লাগতো। আমি বুঝতাম যে আমাকে ছোট করে একটা বলা হয়েছে। তো আমি তখন মিথ্যা একটা হাসি দিয়ে বলতাম, তোমাদের মুখে ফুল চন্দন পড়ুক। এবং আমি হচ্ছে একা একা কান্না করতাম। আমি দেখতাম যে আপনজন যারা আছেন বা কাছের মানুষ, তারা আমি চোখের আড়াল হলেই আমাকে নিয়ে গসিপ হচ্ছে যে আমি এগুলো কি শুরু করেছি, কি করছি, মানে আমি কতটুকুই পারবো বা এই ধরনের কিছু। হ্যাঁ, আরও অনেক নেগেটিভ ধরনের কথা শুনতে হতো প্রতিনিয়ত। ঠিক আছে, আমি না চুপচাপ সব কথাগুলো হচ্ছে হজম করতাম। আমি কখনোই কোনো কথার প্রতিবাদ করতাম না। আমি মিথ্যে হাসি দিয়ে মানে বুঝিয়ে দিতাম যে এটা আসলে কিছুই না, আমি কিছু মনে করি নাই। তবে অনেক রাত গেছে, রাতের পর রাত, যে আমার চোখের পানিতে বালিশ ভেজে গেছে, যেটা আমি কাউকে শেয়ার করি নাই, শেয়ার করতেও পারি নাই। কারণ সেই সিচুয়েশনটাই ছিল না। কারণ তখন তো আমি নিজেকে প্রমাণ করতে পারি নাই যে আমি আসলে কি পারবো কি পারবো না। কারণ মেয়ে মানুষের শুরুটা যে এতটা কষ্টের হয়, কারণ একটা ছেলে মানুষ ইজিলি যে কোনো ব্যবসা শুরু করতে পারে, তাকে সবাই সাপোর্ট করে। যখন একটা মেয়ে মানুষ কিছু শুরু করতে যায়, যত বাধা, পৃথিবীর সকল পাহাড় পর্বত মনে হয় ওই মেয়েটার মাথায় ভেঙে পড়ে। তাকে মানে কিভাবে এই ব্যবসা থেকে দূরে সরানো যায়, কিভাবে হচ্ছে এটা না করতে দেওয়া যায়, মানে যত যত নেগেটিভ কথা আছে সব কিছু মেয়েটাকে বলা হয়। এবং প্রতিটা মেয়ের ক্ষেত্রে এমন, যেহেতু আমি অনেক ১৫ বছর ধরে অনেক নারী উদ্যোক্তা তৈরি করছি, হ্যাঁ করি, বিভিন্ন জেলা থেকে বাহির থেকে আপুরা ফোন দেয়, কান্না করে, অঝরে কান্না করে যে আপু আমি এরকম কথা শুনতেছে, আমার ইচ্ছা করে আমি আত্মহত্যা করি। এরকম অনেক আপু অঝরে কান্না করতে থাকে। আমি তখন কান্নাটা শুনি এবং সুন্দর করে আপুদের বুঝাই যে আপু কথা দিয়ে না, কাজ দিয়ে হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে, ধৈর্য শক্তিটা একটু বাড়ান। আপনি ওই কথাগুলো মানে কোনো ওভাবে করে আপনি আসলে কোনো উত্তরই দেওয়ার দরকার নাই, শুধু শুনবেন এবং আপনি মনে মনে প্রতিজ্ঞা করবেন আপনারা যে আমি কাজের মাধ্যমে এই কথাগুলোর জবাব দিব, আমাকে বড় হতেই হবে। সবচেয়ে বড় কথা কি, আপনাকে যারা এই নেগেটিভগুলো বলছে তারা কিন্তু আপনার উপকারই করছে। আমার ক্ষেত্রে সেটা মনে হয়েছে যে তারা এই নেগেটিভগুলো বলেছে দেখেই আমার জিদটা বেড়েছে, যে আমি এই কাজটা করবই, এটা আমি সফল হবই। ঠিক আছে, আপনার ভিতরে যখন জিদ কাজ করবে তখন আপনার কাজ করার উৎসাহ বেড়ে যাবে, তখন দেখবেন আপনার কাজের দিকেই ফোকাস থাকবে। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন কাজের মধ্যে থাকবেন, এই বিশেষ করে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট, এগুলো তো রঙের কাজ, এই কাজগুলো করলে আপনার মন এমনিতেই ভালো থাকবে। ঠিক আছে, অবশ্যই হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং পরিশ্রম করতে হবে। ধৈর্য এবং পরিশ্রমশীলকে আল্লাহ কিন্তু খুবই পছন্দ করে। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন এবং ধৈর্য ধরে কাজগুলো করেন, ঠিক আছে, আপনার সফলতা হবেই, আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। কারণ শুরুর দিনটা প্রতিটা, আমি না, যারা হচ্ছে ভালো ভালো পজিশনে আছে বিজনেস করে, তাদের শুরুটাও এমন হয়েছে। তাদের গল্পগুলোও শুনলে দেখবেন যে, কারণ মেয়েদের পদে পদে বাধা শুরুর মানে যখন মাত্র শুরু করবেন, কাজ শিখবেন, ঠিক আছে, যখন আপনার সফলতা আসবে তখন হচ্ছে আপনার এই আশেপাশের মানুষগুলোই আপনাকে সাপোর্ট করবে, বলবে তুমি পারবা, জানতাম। হ্যাঁ, মানে আপনাকে প্রথম হচ্ছে পায়ের নিচে পিষবে, পরে হচ্ছে আপনাকে মাথার উপরে রাখবে, ব্যাপারটা এমন হয়। ঠিক আছে,
তো যে আপুরা ভাবছেন আসলে কিছু করবেন, তো অবশ্যই হচ্ছে কিছু শুরু করেন, সেটা ব্লক বাটিক হ্যান্ড পেইন্ট হোক বা রান্না হোক বা অন্য যে টেলারিং কাজ হোক, মানে গহনা তৈরি হোক, যে কাজ হোক, আপনারা প্লিজ বসে থাকবেন না। বসে থাকলে দেখবেন আসলে আপনাদের সম্ভাবনা আছে, কিন্তু আপনারা সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছেন না। ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ প্রতিটা মেয়ের ভিতরেই প্রতিভা আছে, কিন্তু আমরা যখন ওটাকে শুরু না করি তখন কিন্তু আমরা যাচাই করতে পারবো না যে আমাদের ভিতরে কি আছে কি নাই। হ্যাঁ, আমরা অনেক স্বপ্ন দেখি যে এটা করব ওটা করব, আজ করব কাল করব, এরকম করতে করতে না সময় ঠিকই চলে যায়, কিন্তু শুরুটা আর করা হয় না। আর যখন নাকি আমরা একটা কিছু শুরু করব তখন দেখবেন যে আমাদের সামনের যে দুয়ারগুলা এমনিতেই খুলে যাচ্ছে, একটার সাথে সাথে আমরা আরেকটা করতে পারছি, বা আমরা এই একটা দিয়েই সফল হতে পারছি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে। কিন্তু যতদিনে শুরু না করব ততদিনে মনে হয় কি এটা বোধহয় আমি পারবো না, এটা বোধহয় আমার জন্য না। ঠিক আছে, শুরু না করলে আসলে কতটুকু পারবেন কতটুকু পারবেন না সেটা বুঝবেনই না। ঠিক আছে, আর অবশ্যই বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ড পেইন্ট নিয়ে যদি কাজ করেন, বাণিজ্যিকভাবে অবশ্যই শিখে বুঝে কাজ শুরু করবেন, কারণ কম্পিটিশন মার্কেট। আপনি যদি দক্ষ না হয়ে একটা কাজ শুরু করেন, সেটা কিন্তু আপনি জোর 6 মাস থেকে 8 মাস চালাতে পারবেন, যুগের পর যুগ সেই প্রতিষ্ঠানটা বড় করতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। যে কাজই করবেন জেনে বুঝে শিখে করবেন। যারা ব্লক বাটিক হ্যান্ড পেইন্টের ট্রেনিং নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো